মাদক বিক্রি করেন ফিডের সামরা কিন্তু একটাও থাকতো না। কালীর বাজার হবে না। মাদককে না বলে সুস্থ সমাজ গড়ার প্রত্যয় কামাইরবাগে যুব সমাজের সচেতনতামূলক প্রচারণা। মাদকদ্রব্যের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্ম সমাজকে রক্ষায় সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই, এই উপলব্ধি থেকে আজ জুম্মার নামাজ শেষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নং কালীরবাজার ইউনিয়নের কামাইরবাগ এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ মাদক বিরোধী প্রচারণা। মাদকের বিরুদ্ধে স্থানীয় এলাকার যুব সমাজ ও সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদককে না বলে সুন্দর জীবন করে এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই প্রচারণায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন এবং মাদক সেবন থেকে দূরে থাকিয়ে সমাজকে রক্ষা করি। মূলত মাদকের অন্ধকার জগৎ থেকে তরুণ প্রজন্মকে আলোর পথে ফিরিয়ে আনাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাল। এছাড়া স্থানীয়দের মধ্যে এবাদুল আলামিন, মাঝারুল, জাহিদ, শরীফ, মহসিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। আজ থেকে সৈয়দপুর, কালীর বাজার, কমলাপুর কোথাও মাদক বিক্রি করতে দেওয়া হবে না। কোনো মাদক সেবীকে মাদক সেবন করতে দেওয়া হবে না। আমরা যাকে যেখানেই পাবো মাদক সেবী, মাদক বিক্রেতা, মাদক বিক্রেতার সহযোগীকে আমরা ধরে জনগণের হাতে তুলে দিয়ে জনগণের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা তুলে দেব। বিষয়ে প্রধানমন্ত্রী যেমন জিরো টলারেন্স, স্বরাষ্ট্রমন্ত্রী যেমন জিরো টলারেন্স, আমরাও তাদের কর্মী হিসেবে বলতে চাই আমরাও কিন্তু জিরো টলারেন্স। আমরা আর কাউকে মাদক বিক্রি করতে দিবে না। যদি মাদক বিক্রি করেন ফিডের সামরা কিন্তু একটাও থাকতো না। হিসাব করে মাদক বিক্রি করবেন, মাদক খাইবেন, এমন না যে বিক্রেতার উপরে পড়বো, যে খাইবেন তারও ফিডের সামরা থাকতো না। একদম স্পষ্ট বার্তা। যা কিছু করছেন আজকের দিন সকাল পর্যন্ত সব মাটি দিয়ে নেবেন। আমরা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাদকের বিরুদ্ধে আমরা আপনাদের পাশে আছি। আদর্শ সদর উপজেলা যুবদল পাশে আছে, স্বয়ং প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে। যত বড় সিন্ডিকেটে হোক আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই নিশ্চয়তা আল্লাহর পরে আমরা দিয়ে আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। কর্মসূচি চলাকালীন বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎকে নিমেষেই তছনছ করে দেয়। কামাইরবাগ এলাকার যুব সমাজ আজ যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কেবল আলোচনা নয়, বরং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে মাদককে সমাজ থেকে নির্মূল করা সম্ভব। আমাদের সন্তানদের হাতে বই তুলে দিতে হবে, খেলার মাঠমুখী করতে হবে এবং তাদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা আজ সময়ের দাবি। আমরা চাই কামাইরবাগের প্রতিটি অলিগুলি মাদকমুক্ত থাকুক এবং এখান থেকে যেন একটি স্বাস্থ্যকর ও মেধাবী প্রজন্মের উত্থান ঘটে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি দিনের কর্মসূচি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী অঙ্গীকার। এখানে আমাদের যে আজকের উদ্যোগ কামাইরবাগ ইয়াং জেনারেশনের মাদক বিরোধী, এটা আমরা স্বাগতম জানাই। যেই ছেলেরা এখন নষ্ট হইতেছে এই মাদক সেবন করা, কেউ করাইতেছে ব্যবসার জন্য, কেউ লাভের জন্য, কেউ ক্ষতিগ্রস্ত করার জন্য, সমাজের বেশিরভাগে একটা অংশ মাদকে নিযুক্ত হয়ে গেছে। আমরা জনসাধারণ যারা আছি, আমরা সাধারণ লোক যারা আছি, সবারই চাওয়া কারো ছেলে সন্তান, কারো ভাই ভাতিজা যেন নষ্ট না হয়। এরপরেও আমরা এটা রোধ করতে পারি না। আমাদের যুব সমাজে উদ্যোগ নিছে, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি, তাদের সাথে আমরা একমত যে মাদক থাকবে না। কামাইরবাগ গ্রামের যুব সমাজ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় পরিচালিত এই ক্যাম্পেইনটি এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। তরুণ প্রজন্মের হাত ধরে একটি সুন্দর, মেধাবী ও মাদকমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখছেন স্থানীয়রা। কামাইরবাগবাসীর এই সম্মিলিত পদক্ষেপ স্থানীয় পর্যায়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। কর্মসূচিতে উপস্থিত বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে তরুণরা মাদকের কুফল সম্পর্কে আরও বেশি সতর্ক হবে।
ভবিষ্যতে গ্রাম পর্যায়ে আরও বড় পরিসরে এমন ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মাদকমুক্ত সমাজ করার এই দৃঢ় সংকল্পই যেন আগামীর সুন্দর বাংলাদেশের ভিত্তি। মাদক সেবী রাস্তা না, এই কামের ব্যাগ হবে না। মোহাম্মদ রোকন চৌধুরী, কুমিল্লা ক্রাইম বার্তা।